হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তা আজকে সকাল 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি। জানি না আজকে কত দিকে করতে পারবো। তা চলো আজকে আমার ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তা আমাদের আজকে সব দিকেই ফাঁকা, আজকেও মাসি আসেনি, টুকটাক কাজ ছাড়া হচ্ছে, মিস্ত্রিও কাজে লেগেছে, অল্প এসছে। তা চলো টিফিন বানানো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। তারপরে শ্রেয়ার পাপারও আজকে স্কুল খুলে গেছে। শ্রেয়ার এখনও খোলেনি, কিন্তু ওর পাপার খুলে গেছে। কিন্তু আজকে টাইমটা একটু বেশি আছে, আজকে 10টার থেকে যাবে। তার টিফিনও বানাতে হয়েছে। তা চলো আজকে কিছু টিফিন বানালাম, শেয়ার করি তোমাদের। তার আগে একটা জিনিস দেখায়, এটা হচ্ছে পাকা কাঁঠাল। পাকা অ্যাকচুয়ালি না, আবার কাঁচাও না। না এই পাকা খাওয়া যায়, না রান্না খাওয়া যায়, কিন্তু আমাদের আজকে রান্না হবে। এই যে মিষ্টি হয়নি নাকি, আবার রোয়াগুলো খাওয়া যাচ্ছে না নাকি? খাওয়া যাচ্ছে না, তা এটা মিষ্টিও ছিল না, আবার তোমার হচ্ছে খাওয়া যাচ্ছে না, আবার রান্না করার মতনও না, কিন্তু রান্না করার চেষ্টা করা হচ্ছে। জানি না খেতে কেমন লাগবে, খেয়ে তোমাদের অবশ্যই বলবে। অনেক বাড়িতে এরকম কাঁঠাল থাকে, দেখবে গাছে হচ্ছে কিনা না পাকা খাওয়া যায় না কাঁচা খাওয়া যায়, খাজা কাঁঠাল যেটাকে বলে। কিন্তু আমাদের আজকে রান্না করে খাওয়ার চেষ্টা করছি, জানি না কেমন লাগবে। তো চলো টিফিন কি কি হচ্ছে দেখো। তো দেখো এখানে হচ্ছে আজকে আমাদের ঘুগনি হয়েছে, আলু মটর দিয়ে ঘুগনি। কালারটা বেশ সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে। আর এদিকে রুটি হয়েছে, রুটি আর ঘুগনি। আর শ্রেয়ার বাবা স্কুলে যাবে যেহেতু, ওর একটা ডিম সিদ্ধ করে দেওয়া হয়েছে, আর চা করা হয়েছে। সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু একজন বাকি আছে, তার জন্য গরম করতে হবে। তো এই যে চা গরম করতে বসে দিয়েছি। আজকে দুধটা কালকে মনে ভুলে বাইরে থেকে গেছিল, তা দুধটা আজকে নষ্ট হয়ে গেছে, ওই জন্য আজকে লিকার চা হচ্ছে। লেবু চা হয়েছে আজকে, লেবু চা অল্পই আছে, সবার খাওয়া হয়ে গেছে। শ্রেয়ার পাপা বাকি আছে, ও খুব একটা খায় না, কিন্তু থেকে গেলে দিয়ে দিলে খেয়ে নেয় এরকম। ঘুগনিটা বেশ ভালো লাগছে আমার আজকে দেখতে, খেতে কেমন হয়েছে জানি না। হচ্ছে গরম হয়ে গেছে। কতটা হলো কি জানি, দেখি হাফ কাপের একটু বেশি হয়েছে, ঠিকই আছে। তা চলো টিফিনগুলো একে একে আমি সবাইকে দিয়ে দিই। চলো এবার সব খাওয়ার পালা। সকালে খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে, এবার দুপুরটা তো আরও স্পেশাল আর কি। দুপুরটায় সবাই আর কি মন ভরে খায়, দুপুরের খাওয়াটাই মেন। তা চলো আজকে দুপুরে আমাদের রান্না হবে মাছ। তার চলে এসছে মাছ, যে মাছ চলে এসছে, জানি না এখনো কি মাছ। চলো খুলি, বাবা এমন করে বাঁধা। এই যে মাছটার প্যাকেটটা খুব কষ্ট করে খোলা হলো, তা দেখি রুই মাছ আছে। পিসগুলো মোটামুটি, ও মাই গড, তেল দিয়েছে। এই তেলটা খেতে অনেকেই পছন্দ করো, আবার অনেকে স্বাস্থ্য সচেতন, খেতে চায় না বা খায় না, ইচ্ছা হলেও খেতে পারে না। আমারই যেমন খুব একটা সহ্য হয় না, খেলে না অ্যাসিডিটি করে, তবু ভালোবাসি খেতে, তো মাঝে সাঝে একটু খেয়ে নিই। তেলটা খুব সুন্দর লাগে। মাথাও দিয়েছে আজকে, যেদিন মাথা দরকার সেদিন দেয় না। যেমন পরশুদিন চাল কুমড়ো রান্না হয়েছিল, কাতলা মাছ নিয়ে আসা হয়েছিল, সেদিন মাথার দরকার ছিল, তা সেদিন আর মাথা দেয়নি। তো চলো মাছগুলো ফ্রেশ করে নিয়ে ধুয়ে নিই। প্রথম স্কুল কেমন লাগছে বলো? ভালো লাগছে না গরমে? ভালো লাগে না, কি করে প্রথম স্কুল। চাও
আবার 10 তারিখ থেকে বাচ্চাদের স্কুল। অলরেডি 10 তারিখ থেকে ছিল, 5 তারিখ থেকে হয়ে গেল। ছুটি আস্তে আস্তে কটা? আস্তে আস্তে 3 থেকে 4টে ধরে রাখবো, আমি কখন ছুটি দেবো ঠিক হবে। ঠাকুরটা মনে করে নিয়ে এসো। হ্যাঁ ঠাকুরটা মনে করে নিয়ে এসো, আজ অমাবস্যা আছে। ও আমার ফোন। টাটা। ওই কি করছিস? এখনো হয়নি? 8:30টার সময় খেতে দিয়েছি, 9:30 বাজে। শ্রেয়া খাবারে হচ্ছে রেকর্ড। তাড়াতাড়ি খা। পড়াশোনা নেই তো না অনি? স্কুল খুলে পরীক্ষা, তখন শান্তি বেরিয়ে যাবে। সবাই বেশি 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 নাম্বার পাবে, তুমি যখন কম নাম্বার পাবে তখন দেখবে শান্তি কি অশান্তি। আচ্ছা খেয়ে নাও তাই। সব কাজ হয়ে গেছে, এখন স্নানটা বাকি আছে, স্নানে যাব। মাসি না আসলে একটু আর কি সময় লেগে যায়। মামাও স্নান করে গেছে। রান্না বান্নায় মামা পুজো দিস না, মামা আজকে পুজো দেয়নি, আমাকে দিতে হবে। তো যাই হোক, চলো রান্না বান্না কি হলো দেখাই। তো সাদা ভাত, বাবা ভীষণ গরম, কেবল নামালাম। সাদা ভাত, আর এখানে হচ্ছে কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল, বড়ি দিয়ে, আর এই যে মাছের তেলটা বাবা ভেজে কালো হয়ে গেছে। আর এর মধ্যে আছে কচুর শাক, আর এর মধ্যে সেই সকালে তোমাদের দেখালাম আধ পাকা কাঁঠালের তরকারি। জানি না খেতে কেমন আছে, খেয়ে অবশ্যই জানাবো। আর এটা রাতের জন্য মাছের ঝোল। আর মামামের জন্য সকালে একটু ভাত করেছিলাম, তাও দেখো তলাটা লেগে গেছে আজকে ভাতে। তাই একটু খেয়েছে আর পড়ে আছে। এই যাবো, স্নানের সাবান শেষ হয়ে গেছিলো, মামা খুঁজে খুঁজে বের করে দিল। কেন কোথায় গিয়ে আমি বুঝতে পারি না। তা মামা টুকটাক জানে কোথায় গিয়ে, নাকি আমি জানি না, ও জানে। তা চলো আগে স্নান করে আসি, তারপরে পুজো দেবো। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন মাথা টাথা আঁচড়িয়ে সিঁদুর পরে নেবো, নিয়ে এখন খাবার পালা। আজকে অনেক বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে। আজকে অনেক বেলা হয়ে গেছে। ভাগ্য ভালো আজকে মাসি আসেনি, না হলে পরে মাসির জন্য হুটোপাটা বেঁধে যায় যে খাওয়া হয় না। কারণ দুপুরের বাসন ধোয়ার জন্য মাসি আসে, তখন না খাওয়া হলে তখন বাসনের জন্য আর বসে থাকে। তাই জন্য মাসি না আসলে আমাদের তাড়া হলো না। মিস্ত্রিও তো আজকে 2জন এসছে। তো দেখো সারাদিনের পরে খাওয়া দাওয়ার পরে শ্রেয়ার পাওয়া চলে এসছে। ও খেয়ে দিয়ে বেরিয়েছিল একটু। আর এখানে জল কিসের গো? দেখো জল। আর আমাদের আজকে মিস্ত্রি, তখন বললাম না একটাই এসেছিল, একটা মিস্ত্রি, একটা হেল্পিং হ্যান্ড। এই যে আজকে এই বিটগুলো দিয়েছে, খালি একটা পাচ্ছি দিতেই সারাদিন কেটে গেছে।
মানে এই সাইডটা দিতে সারাদিন কেটে গেছে। সামনের ওই যে ওগুলো দেয়নি, এই পাশের যে এই পাঁচিলগুলো প্লাস্টার হয়ে গেছে ওগুলো দেয়নি। প্লাস্টারের কাজ কমপ্লিট, কিন্তু গেটের কাজ বাকি, গেটের মাথার কাজটা বাকি। তা চলো এবার এখন ঘুমাবো একটু। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলের নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ করে পাশে থেকো। টাটা।